এই গরমে ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে কার না ভালো লাগে বন্ধুরা। দই বড়া ভীষণ একটি জনপ্রিয় সুস্বাদু খাবার। কিছু স্টেপ ফলো করলেই বাইরের মতো নরম তুলতুলা স্পঞ্জি আর চটপটা আপনারা ঘরেই বানিয়ে ফেলবেন। নমস্কার বন্ধুরা, ঝুমাস লাইফস্টাইল ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি আমাদের দই বড়া। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি নিয়েছি এখানে 200 গ্রাম বিউলি ডাল ও 100 গ্রাম মুগ ডাল। আপনারা চাইলে শুধু বিউলি ডাল দিয়েই করতে পারেন। আমি দুটো ডাল মিশিয়ে করেছি। দুটো ডাল মিশিয়ে ভালো করে ধুয়ে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। দেখুন কত সুন্দর ফুলে গেছে ডালগুলো। আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে ডালটাকে বাটবো না, শিলনোড়ায় বেটে দেখাবো আপনাদের। ডালগুলোকে একটু মোটা মোটা সুন্দর করে বাটবো। এর মধ্যে দিয়ে দেব এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা। এটা দিলে কি হয়, দই বড়াটার একটু বেশ সফট হয় আর খেতেও দারুণ স্বাদ লাগে। এটাকে ভালো করে আমি পুরোপুরি আপনাদের বেটে দেখাচ্ছি। দেখুন কত একটু থিকনেসটা এরকম হবে। এর মধ্যে একটু অল্প বিট নুন দিয়ে এটাকে ঠিক সোজা আঙ্গুলে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে আমি 5 থেকে 10 মিনিট এটাকে মিক্স করব। যত আপনি মিক্স করবেন তত দেখবেন এটা আরও ভালো করে ফুলে যাবে। আপনাদের দেখাচ্ছি, বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। দেখুন যখন আমি এটাকে দেবো এটা কিন্তু উপরে ভাজবে, তখন ভাববেন আপনাদের পুরো পেস্টটা একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর জলের মধ্যে ভাসছে। তো চলুন আমরা এগুলোকে ভালো করে বড়াগুলো ফ্রাই করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে নিয়ে নেব সাদা তেল। তেল গরম হয়ে আসলে হাতের মধ্যে অল্প জল লাগিয়ে মিশ্রণগুলোকে আস্তে আস্তে দিয়ে এইভাবে তেলগুলোকে বড়ার উপরে দেব। 4 থেকে 5 মিনিট বড়াগুলো ভাজতে সময় লাগে। এইভাবে আস্তে আস্তে দেখুন এইভাবে একটু উল্টে পাল্টে দেব। 4 সেকেন্ড 5 সেকেন্ড হওয়ার পর এইভাবে একটু হালকা করে গ্যাসটাকে লো ফ্লেম করে ভাজতে হবে। ততক্ষণ একটা বাটিতে একটু বেশি করে জল নিয়ে তার মধ্যে দিয়ে দেব একটু বিট নুন, অল্প চিনি আর অল্প হিং দিয়ে এটাকে জলটাকে ভালো করে মিশিয়ে রাখবো। দেখুন বড়াগুলো আমাদের প্রায় হয়ে এসছে, লাল হয়ে গেছে। আমরা বড়াগুলোকে একটা পাত্রে তুলে নেব। এই বড়াগুলোকে আমরা যে জলটা যে বানিয়েছি জলের মিশ্রণটা এর মধ্যে জলটাকে নাড়িয়ে এই বড়াগুলোকে আমরা এতে ভিজিয়ে রাখবো। এরকম করে নাড়িয়ে ঢেকে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। ততক্ষণ আবারও আমি এখানে ডালের বড়াগুলোকে ভালো করে একটু সব ভেজে বার করে নেব। এইভাবে তেলগুলোকে দিলে কি দুপাশেই ভালো করে লাল লাল হয়ে যাবে। উল্টে পাল্টে এগুলোকে আমি পুরো বার করে নিচ্ছি। আমরা সব বড়াগুলোকে প্রায় 30 মিনিট এই জলটায় ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য বড়াগুলো আরও সুন্দর ফুলে গেছে আর কত সফট হয়েছে আপনারা দেখুন। আর ফুলেও গেছে, দারুণ দেখতে লাগছে। আপনাদের একটা বড়া কেটে দেখাচ্ছি। এর মাঝখানটা কত সফট আর স্পঞ্জি হয়েছে আর খেতেও দারুণ লাগে। এইভাবে আপনারা ভিজিয়ে রাখবেন। আর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে 2 হাতে হালকা করে প্রেস করবেন, করে প্লেটে সাজিয়ে দেবেন। এর মধ্যে দিয়ে দেবেন আমি ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি ঘরে ভাজা মশলা বানানো গোটা জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ দিয়ে ভালো করে একটা ভাজা মশলা বানিয়েছিলাম। আমি এখানে দই দিয়ে দিচ্ছি, তার উপর থেকে সেই ভাজা মশলাটাও দিয়ে দেব। আপনি পারলে ধনেপাতার চাটনি বা মিষ্টি চাটনিও দিতে পারেন। আমি এখানে ওই ভাজা মশলাটা দিয়ে দেব, দিয়ে উপর থেকে দিয়ে দেব অল্প বিট নুন ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এখানে অল্প মিষ্টি চাটনি আর উপর থেকে ঝুরি ভাজা দিয়ে দিলেই আমাদের পুরো নরম নরম দই বড়া পুরো রেডি। আপনাদের কেটে দেখাচ্ছি কত সফট হয়েছে দেখুন, দারুণ লাগে খেতে। আপনারা ঘরে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আর আপনাদের এই রেসিপির ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। আজকের জন্য এতটাই। দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।